হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে কবিতাটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রাস্তা কারো একার নয়। প্রথমে আমি এই কবিতাটা লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে আমি তোমাদের কবিতাটা পড়ে দেব, তারপর পড়ার পরে আমি কবিতার লাইন বাই লাইন আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করছি। রাস্তা কারো একার নয়, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখকে পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাকে গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের সাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা, সেদিকে মুখ করেই তারা সামনে, আরও সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। এটা হলো কবিতাটা। কবিতা লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তো এই কবিতাটা নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করব। যখন আলোচনা করছি তখন প্রথম তোমাদের একটু কবি পরিচিতিটা বলে দিই। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে ঢাকা জেলার বিক্রমপুরে 1920 সালে 2রা সেপ্টেম্বর। 1942 সালে তার প্রথম কাব্যগ্রন্থ গ্রহচ্যুত প্রকাশিত হয়। তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। 1977 সালে বন্দিমুক্তি আন্দোলনে তিনি পুরোভাগে ছিলেন। তিনি নরসিংহ দাস স্মৃতি পুরস্কার, উল্টোরথ পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1985 সালের 11ই জুলাই কবির জীবন অবসান হয়। তাহলে এটা হলো মোটামুটিভাবে কবি পরিচিতি। ঠিক আছে, এবার আমি প্রত্যেকটা স্তবক অনুযায়ী তোমাদের তার মানেটা বলে দিচ্ছি। প্রথম স্তবকে বলা হয়েছে, ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? আমাদের পৃথিবীর সব মানুষেরই অধিকার আছে নিজের মতো করে বাঁচার। যে কোনো বাধা বিপত্তি এলেও মানুষ তাকে সরিয়ে দিয়ে বা অতিক্রম করে বেঁচে থাকে। এখন মধ্যযুগের ইউরোপের সমাজ ছিল চার্চের পুরো অনুশাসনে বন্দী। তাদের বিরোধিতা করা ছিল প্রায় অসম্ভব। উগ্র ধর্মবিশ্বাস, অন্ধপ্রথা, কুসংস্কার এসবের মধ্যে মানুষকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু মানুষের শুভবুদ্ধির ফলেই মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তাই ধর্মের সঙ্গে যখন বিজ্ঞানের সংঘাত সৃষ্টি হয়, ধর্মের নানা অসত্য প্রচারে, কুসংস্কারের কাছে বিজ্ঞান সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হলেও কিন্তু পরাজয় মেনে নেয় না। বিজ্ঞান বারবার ধর্মের কারা প্রাচীর ভেঙে তার নিজের রাস্তা করে নিয়েছে। বিজ্ঞানের যুক্তির কাছে ধর্ম হার মানতে বাধ্য হয়েছে। ব্যাপারটা কি না, প্রথম থেকে যেটা বলছি যে আগেকার দিনে মধ্যযুগের ইউরোপ কী ছিল? ইউরোপ পুরো চার্চের অনুশাসন ছিল। চার্চ যা বলতো তাই হবে, বাইবেলে যা লেখা আছে সেটাই মানতে হবে। তাদের বিরোধিতা করতো না কেউ, এবং বিরোধিতা করাও ছিল অসম্ভব। এই যে উগ্র একটা ধর্মবিশ্বাস, অন্ধ কুপ্রথা, যেগুলো কুসংস্কার, এগুলো সব কিছু নিয়েও মানুষকে কিন্তু তখন চলতে হতো। কিন্তু এভাবে মানুষকে আবদ্ধ করে রাখলেও মানুষ তো চিরকাল ওভাবে বেঁচে থাকতে পারে না। তার শুভবুদ্ধির যে মুহূর্তে উদয় হলো, তখন কিন্তু মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো। তাই ধর্মের সঙ্গে যখন বিজ্ঞানের একটা সংঘাত হলো, একটা কনফ্লিক্ট হলো, সংঘাত হলো, তখন ধর্মের যে নানা অসত্য প্রচার, কুসংস্কার,
এগুলোর থেকে কিন্তু বিজ্ঞান প্রথমে একটু বাধাপ্রাপ্ত হয়েছিল, কারণ বিজ্ঞান তখন আটকে যাচ্ছে, ধর্ম যা বলছে সেটাই মানতে হবে, লোকে তাই মানছে। ওই জন্য বিজ্ঞান প্রথমে বাধাপ্রাপ্ত হলেও কিন্তু সত্য যেটা সেটা কিন্তু চিরকাল প্রকাশিত হয়। তাই ধর্মের কারাপ্রাচীর ভেঙেও কিন্তু বিজ্ঞান তার নিজের রাস্তা করে নিয়েছে। বিজ্ঞানের যুক্তির কাছে ধর্ম হার মানতে বাধ্য হয়েছে। তাহলে এটা হলো কি স্তবক 1। এবার আসছে স্তবক 2। পোপের ভয় দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি। তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। প্রথমেই বলেছি যে মধ্যযুগের ইউরোপ ছিল পুরোপুরি চার্চের অধীনে। পোপ ছিলেন খ্রিস্টান ধর্মের ধর্মগুরু এবং পোপের বিরোধিতা করলে শাস্তি ছিল মৃত্যুদণ্ড বা নির্বাসন। তো লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন চিত্রকর, শুধু চিত্রকর নয়, তিনি সঙ্গীতজ্ঞ, ভাস্কর, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার এবং শরীরতত্ত্ববিদ। ভাবতে পারছো একজন লিওনার্দো দা ভিঞ্চি একবারে উনি কত কিছু জানতেন। চিত্রকর ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, ভাস্কর ছিলেন, সাহিত্যিক ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন এবং শরীরতত্ত্ববিদ ছিলেন। তার বিশ্ববিখ্যাত ছবি মোনালিসা আর লাস্ট সাপার। মধ্যযুগের সমাজে সব ব্যবচ্ছেদ করা, অর্থাৎ মৃতদেহকে কেটে ফেলাটা ঈশ্বর বিরোধিতা হিসেবে নিষিদ্ধ ছিল, কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি সেটা মানেননি। সেটা অমান্য করে গোপনে তিনি সব ব্যবচ্ছেদ করেন এবং মানুষের শরীরের একটা অ্যানাটমিক্যাল ড্রয়িং করেন। মানুষের শরীরের ভেতরে কি আছে না আছে সেটা তো সব ব্যবচ্ছেদ না করলে বোঝা যায় না। তো লিওনার্দো দা ভিঞ্চি চার্চের অনুশাসন না মেনে তিনি সেটা করে তিনি মানুষের একটা শরীরের একটা অ্যানাটমিক্যাল ড্রয়িং করেন। তবে তিনি জানতেন এ কাজের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাই তিনি নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যান এই পোপের ভয়ে। এছাড়া কি ছিল, বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও তার আবিষ্কৃত দূরবীনের সাহায্যে প্রমাণ করেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে না। কিন্তু বাইবেলে বলা আছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। এই বাইবেলের এই তথ্য না মানার জন্য গ্যালিলিওকে পোপের নির্দেশে নজরবন্দি করে রাখা হয়, যাতে সে পালিয়ে যেতে না পারে এবং তার আবিষ্কারের কথা অন্য মানুষের কাছে বলতে না পারে। পাহারাদাররা এমনভাবে তার গতিবিধির ওপর নজর রাখতেন যাতে তার পক্ষে আর পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব ছিল না। তবে এসব কিছু করা সত্ত্বেও কিন্তু বিজ্ঞানের চলার গতির কাছে ধর্মকে হার মানতে হয়। বিজ্ঞান তার নতুন নতুন আবিষ্কারকে পরবর্তী পর্যায়ে প্রকাশ্যে আনতে পারে। তাহলে বুঝতে পারলে যতই ধর্মের অনুশাসন থাকুন, যাই থাকুক, বিজ্ঞান যখন যেটা আবিষ্কার করে এবং সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ধর্মের বাঁধ ভেঙে বিজ্ঞান কিন্তু তার জায়গা করে নেবে এবং সেখানে যারা বৈজ্ঞানিক তাদেরকে আটকে রাখলেও, তাদের নজরবন্দি করে রাখলেও কিন্তু সেই বৈজ্ঞানিক তথ্য কিন্তু একদিন না একদিন প্রকাশিত হবে এবং পৃথিবী সেটা কিন্তু মানতে বাধ্য হবে। ঠিক আছে, এবার এলো স্তবক 3। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখকে পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উদ্বোস করাতে? এখানে বলছে বাইবেলে সৃষ্টিতত্ত্ব, আকাশতত্ত্ব নিয়ে যে মতবাদ লেখা ছিল সেটাকেই লোকে অভ্রান্ত বলে মেনে নিয়েছিল। বিজ্ঞানী টলেমির মতবাদ অনুযায়ী পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চলেছে সূর্য, চন্দ্র এবং অসংখ্য গ্রহ নক্ষত্রেরা। এই মতবাদকে বিশ্বাস করতেন চার্চের ধর্মযাজকেরা। এবার পরবর্তী পর্যায়ে কোপার্নিকাস আর গ্যালিলিও যখন প্রমাণ করলেন যে না, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, সেই মতবাদ কিন্তু ধর্মযাজকেরা মানতে রাজি হলেন না। তাতে কি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা থামানো হয়েছিল? কখনো না। সূর্যকেও পৃথিবীর চারপাশে তখন কিন্তু ঘোরানো যায়নি। ধর্মযাজকেরা যতই বিরোধিতা করুন না কেন, সত্য কখনো চাপা থাকে না। পরিস্থিতির চাপে পড়ে হয়তো প্রকাশিত হতে তার সময় লাগে। তাই ধর্ম কখনো বিজ্ঞানকে চাপা দিতে পারে না, মুছে ফেলতে পারে না। বৈজ্ঞানিক সত্য অন্ধকার ভেদ করে প্রকাশিত হয়ে মানুষের মনের ভ্রান্ত ধারণার অবসান ঘটাবে। তাহলে এটা বোঝা গেল বাইবেলে যা কিছু বলা ছিল সৃষ্টিতত্ত্ব, আকাশতত্ত্ব,
এবং সেই যে মতবাদ ছিল সেই মতবাদটা আবার বিজ্ঞানী টলেমিও সেখানে বলেছিলেন যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চলেছে, এটাই বাইবেলে মেনে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে গ্যালিলিও, কোপার্নিকাস এরা যখন আবিষ্কার করলেন যে না, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে না, তখন কিন্তু এই তথ্য চার্চ মেনে নিতে রাজি হলো না। কিন্তু না হলেও এই তথ্যটা তো অভ্রান্তই ছিল। সুতরাং সেই কারণে যেহেতু চার্চ মানল না, সেই কারণে তো উল্টো কিছু হলো না। পরবর্তী পর্যায়ে কি দেখা গেল, এই তথ্যটাই পরে আবিষ্কার হিসেবে বেরিয়ে পড়লো এবং এই তথ্য চাপা রইল না। বিজ্ঞানকে ধর্ম কখনো মুছে দিতে পারলো না। বৈজ্ঞানিক সত্য অন্ধকার ভেদ করে প্রকাশিত হয়ে মানুষের মনের যে ভ্রান্ত ধারণা সেটার অবসান ঘটালো। এরপর আসছে স্তবক চাপ। ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়, যা স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। এই স্তবকের মানে হচ্ছে প্রত্যেকটি মানুষই তার নিজের ধর্মের অনুশাসনে চলে। ধর্ম তাকে বাঁচার সঠিক রাস্তা বলে দেয়। দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য মানুষ কী করে? ঈশ্বরের শরণাপন্ন হয়। ধর্ম দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস যোগায়। কিন্তু ধর্ম নিয়ে মানুষ যখন বাড়াবাড়ি করে, যখন ধর্মের নামে এমন কাজ করে যা ঠিক নয়, তখন কি হয়? সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, আর তখনই ঘটে কলহ বা ঝগড়া। ধর্মের মহান্ধতায় যখন মানুষকে গ্রাস করে, ধর্মের নামে ক্ষমতা উপভোগের চেষ্টা যখন মানুষ করে, তখন কিন্তু রাস্তা আর এক থাকে না। বিজ্ঞান আর ধর্মের রাস্তা তখন একদম আলাদা হয়ে যায়। তেমনি বিজ্ঞানও যতক্ষণ মানব কল্যাণের পক্ষে কিছু আবিষ্কার করে, ততক্ষণ কিন্তু বিজ্ঞানের রাস্তাও সঠিক থাকে। কিন্তু তার বদলে বিজ্ঞান যদি ধ্বংসাত্মক কিছু আবিষ্কার করার চেষ্টা করে, তখন তাকেও কিন্তু রাস্তা ছাড়তে হয়। যেভাবেই হোক না কেন, বিজ্ঞান এবং ধর্ম যদি মানবের কল্যাণে নিয়োজিত থাকে, তবে তাদের রাস্তা অভিন্ন বা এক থাকে। এবার স্তবক 5। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে। কবি এখানে বলতে চেয়েছেন, বিজ্ঞান যখন ভালোবাসার কথা ভুলে গিয়ে কল্যাণ সাধনের কথা ভুলে যায় মানব মৈত্রীর কথা, তখন সে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপিয়ে মারণাস্ত্র বানিয়ে মানুষ বধের যজ্ঞে ব্রতী হয়। বিজ্ঞান আবিষ্কার করে চলেছে আণবিক বোমা, হাইড্রোজেন বোমা, বোমারু বিমান, জীবাণু বোমা ইত্যাদি। আর এসবকে হাতিয়ার করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়, মানুষের সভ্যতাকে ধ্বংস করা হয়, ঘর বাড়ি সব কিছু নষ্ট হয়ে যায়। রাজনীতিকরা তাদের অর্থ বলে, পদাধিকারে বিজ্ঞানকে কাজে লাগায় তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। বিজ্ঞান সেখানে ভাড়াটে জল্লাদের ভূমিকা নেয়। এই হত্যালীলায় নেমে বিজ্ঞান ও ধর্মকে বলে, রাস্তা ছাড়ো, নইলে প্রতিহিংসা চরিতার্থ করতে উদ্যত হবে বিজ্ঞান। রাজনৈতিক নেতারা বিজ্ঞানকে তাদের হাতের পুতুল করে রাখে। ক্ষমতার উন্মত্ততার বিজ্ঞানও তখন ধর্মের অন্ধবিশ্বাসী এবং কুসংস্কারাচ্ছন্ন মানুষদের মতোই বলে, রাস্তা ছাড়ো। অর্থাৎ সব কিছুতেই বলা হচ্ছে একই কথা, যে বিজ্ঞান বা ধর্ম যদি মানব কল্যাণে ব্যবহৃত হয়, তখন তাদের রাস্তা একই থাকে। কিন্তু বিজ্ঞানও যখন ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত হয় একদল রাজনীতিকদের দ্বারা, যখন এটা মানুষের মৃত্যু বা মানুষের সভ্যতাকে ধ্বংস করে, ঘর বাড়ি সব কিছু নষ্ট করে, তখন তো বিজ্ঞান মানব কল্যাণে ব্যবহৃত হয় না। তখন কিন্তু বিজ্ঞানকে ধর্ম রাস্তা ছাড়ে না। আবার ধর্মও যখন অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে বলে রাস্তা ছাড়ো, তখন কিন্তু ধর্মকেও কেউ রাস্তা ছাড়ে না। অর্থাৎ একমাত্র যদি মানব কল্যাণে ধর্ম এবং বিজ্ঞান ব্যবহৃত হয়, তবেই তাদের রাস্তা এক থাকে, অভিন্ন থাকে। এবার আসছে স্তবক 6। পৃথিবীর কালো, সাদা, হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা আরও সামনের দিকে এগিয়ে যায়। আমাদের পৃথিবীতে অনেক মানুষের বাস। দেশভেদে তাদের গায়ের রং কারো কালো, কারো সাদা, কারো বা হলুদ। তবে
সবারই রক্তের রং কিন্তু লাল। সব মানুষেরই প্রেমের গান এক, স্বপ্নও এক, ভাষা নানা রকম হলেও ভাব কিন্তু আমাদের একই রকম। হয়তো কখনো বিজ্ঞান বা ধর্মের দম্ভ এবং গর্জনে মানুষের প্রেম আর স্বপ্ন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয় বা থমকে দাঁড়ায়, কিন্তু আবার এগিয়ে চলে সব প্রতিবন্ধকতা কাটিয়ে। ধর্ম এবং বিজ্ঞানের কাছে মানুষের কিন্তু অনেক আশা। ধর্ম যতদিন মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে থাকে, ততদিন মানুষের সঙ্গে তার বিরোধ নেই, তার দেখানো পথেই মানুষ চলতে থাকে। ঠিক তেমনি বিজ্ঞান যখন মানুষের কল্যাণ সাধন করে, তখন তার দেখানো পথেই মানুষের পথ চড়ায়। কিন্তু রাজনৈতিক মানুষ যখন বিজ্ঞানকে চালনা করে, তখনই মানুষ তার সঙ্গে আর পথ চলতে চায় না। সব মানুষই চায় প্রগতির পথে, উন্নতির পথে চলতে, নিজেদের এবং দেশের ভালো করতে, সামনের দিকে এগিয়ে যেতে, সব বাধা বিঘ্ন কাটিয়ে। এটাও কিন্তু মোটামুটিভাবে একই কথা বলা হলো, শুধু এখানে বলা হলো কি পৃথিবীর সব মানুষের কথা, যেখানে সব মানুষের নানান রকম বর্ণ হতে পারে, কৃষ্ণবর্ণ হতে পারে, শ্বেত বর্ণ হতে পারে, পীত বর্ণ হতে পারে, কিন্তু তাদের রক্তের রং কিন্তু একই লাল। তাদের কিন্তু প্রেম এক, তাদের স্বপ্ন এক, তাদের ভাষা আলাদা হতে পারে, কিন্তু ভাব তাদের এক। সুতরাং সেই প্রেম বা স্বপ্নকে যদি কখনো বিজ্ঞান বা ধর্ম তাদের দম্ভ দেখিয়ে আটকানোর চেষ্টা করে, তখন হয়তো কিছুক্ষণের জন্য তারা থমকে দাঁড়ায়, কিন্তু তারপর যে যার রাস্তা ধরে এগিয়ে যায়। অর্থাৎ এগুলো কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এরা নিজেদের রাস্তা করে চলে যায়। তার কারণ সব মানুষই চায় প্রগতির পথে, উন্নতির পথে দেশকে চালনা করতে এবং নিজেরাও চালিত হতে, দেশের ভালো করতে। তাই সব বাধা বিঘ্ন কাটিয়ে তারা বেরিয়ে যায়। ঠিক আছে, এবার এলো স্তবক 7, এটাই শেষ স্তবক। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। কবি প্রথম থেকে একটা সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যে ধর্ম এবং বিজ্ঞান কিন্তু মানুষকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে সাহায্য করে। এরা কখনোই বিরোধিতা করে না। ধর্মের যেমন উদ্দেশ্য মানুষের সামগ্রিক কল্যাণ, মানুষে মানুষে ভালোবাসা প্রদান, মানুষকে জীবনের সব নিয়ম মেনে সঠিক পথে চালনা করা, ধর্ম মানুষের আশা, ভরসা, সাহস যোগায়। তেমনি বিজ্ঞানেরও কিন্তু উদ্দেশ্য মহৎ। নানা রকম আবিষ্কারের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে অনেক ভালো করে তোলে। ওষুধপত্র আবিষ্কারের মাধ্যমে মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তাই ধর্ম এবং বিজ্ঞান যখন মানুষের কল্যাণ সাধন করে, তখন মানুষের পথ চলতে কোনো অসুবিধে হয় না। কিন্তু যখন অন্ধবিশ্বাস, কুপ্রথা, কুসংস্কার এসে মানুষকে ধর্মের নামে আবদ্ধ করার চেষ্টা করে, তখনই মানুষের শুভ বোধ জেগে ওঠে এবং মানুষ তার বিবেক চালিত পথে চলতে থাকে সমস্ত বাধা ভেঙে। বিজ্ঞানও যখন রাজনীতিকদের হাতের পুতুল হয়ে নানা রকম মারণাস্ত্র তৈরি করে মানুষকে হিংসের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, তখন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গে তার বিরোধ ঘটে, তাদের রাস্তা আলাদা হয়ে যায়। মানুষ প্রেমের পথে, সত্যের পথে, আনন্দের পথে স্বপ্ন দেখে জীবনের জয়গান গেয়ে বেঁচে থাকে। জীবনে সুপ্রতিষ্ঠিত হতে চায়, তাই যে কোনো বাধা এলেই অবরুদ্ধ না হয়ে সে তার নিজের বিবেক চালিত সঠিক রাস্তায় চলে, রাস্তা কিন্তু সে ছেড়ে দেয় না। তাহলে এই পুরো কবিতাটার মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে বিজ্ঞান এবং ধর্ম যদি মানব কল্যাণে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু তাদের রাস্তা এক। কিন্তু বিজ্ঞান বা ধর্মকে যেভাবেই হোক না কেন, যদি তাদের চালনা করা হয় অন্যভাবে, তখন কিন্তু কেউ কারোকে রাস্তা ছেড়ে দিতে চায় না। অর্থাৎ কবি এখানে প্রথম থেকেই বলছেন একটাই কথা, যে ধর্ম এবং বিজ্ঞান মানুষকে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে চায়, কিন্তু যখন ধর্ম বা বিজ্ঞান অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ দ্বারা চালিত হয়, তখন কিন্তু তাদের প্রভাব কিছুক্ষণ মানুষের ওপর পড়লেও তারপর কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জেগে ওঠে এবং তারা কিন্তু বিজ্ঞান এবং ধর্মকে তাদের বিবেক যে পথে চালিত করতে চায় সেই পথেই চালিত করে। তাহলে এটা হলো মূল বক্তব্য। আমি তোমাদের যতটা পারলাম ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো কারণে অসুবিধে হয়, তাহলে তোমরা আমাকে কমেন্টস বক্সে জানিও, আমি তোমাদের আরও কিছুটা সাহায্য করার চেষ্টা করব।
তাহলে তোমরা এটা পড়ে নিও ভালো করে, একটু ভালো করে পড়ো, সব বুঝতে পারবে, অসুবিধে কিছু নেই। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আসছি।